রাস্তাতেই আমার বর আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল। কেন নামিয়ে দিল সেটা না, ভিডিওটা না দেখতে গেলে তোমরা বুঝতে পারবে না। এই যে দেখছো আমি এখানে রেডি হয়ে গেছি, কেননা আজকে ছিল নীল ষষ্ঠী, যাকে আমরা চিরকা পূজাও বলি। তো সকাল সকাল সব কাজ, বাড়ির কাজ সেরে, মানে সকালের যাবতীয় কাজ সেরে স্নান টান করে এখানে রেডি হচ্ছি। আজকে যাবার আছে মন্দির। মন্দির যাবার নাম হতে গেলে মনটা বড় ভালো হয়ে যায়, খুব ফ্রেশনেস লাগে, কি বলো বন্ধুরা? তারপরে মানে এরকম উপাস বার হতে গেলে তো আরও ভালো লাগে। তো আজকে নীল ষষ্ঠীর পুজো কারা কারা করো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। সবাই যেহেতু এটা করে না, কেউ কেউ মানে কেউ করে কেউ করে না। আর এই যে গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, আর আমিও এখানে থাল নিয়ে রেডি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। আর কিছু কিছু ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে রাস্তার মাঝখানে মানে একটা ফুল গাছ দেখলাম, তো ওইখানে কি সুন্দর ফুল ফুটেছিল। তো আমি ভাবলাম কিছু নিয়ে নিই, মন্দিরে তো পেয়ে যাব, তার মধ্যেও কিছু ভাবলাম নিয়ে নিই, ভাল লাগছিল দেখে নিয়ে। তো ফুল নিচ্ছি, ফুল তুলছি, সেখানে আমার বরের কাছে মোবাইলটা ছিল, ও বললো আমি কিছু ভিডিও বানিয়ে নিই। তো দেখছি ও ভিডিও বানাচ্ছে, তো ওটাই আমি বলছি এটারও তুমি ভিডিও বানাচ্ছ? বলে হ্যাঁ। দিয়ে পরে ওইখানে আমি ফুল তুলে নিয়ে তারপরে এলাম। ওটাই বলছিলাম, রাস্তাতে আমি নেমে পড়েছিলাম। তারপরে মন্দিরে পৌঁছে গেছি, এই যে পুজো করছি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। মন্দিরটা আমাদের মানে সেক্টরে, যারা যারা জানো, সেক্টর 11-এ মন্দিরটা আছে। মন্দিরটা সত্যি খুব সুন্দর। যারা গেছো জানছো তারা তো জানোই। এখানে মন্দিরটা এখানে প্রায় মানে অনেক বড়োর জন্যে সব এইখানে সব বেশিরভাগ সবাই আসে। অনেকটা জায়গাটা আছে, বড় আছে জায়গাটা, যার জন্য পূজা করতে অনেক সুবিধা হয়। তো এই যে মানে শ্রাবণ মাসে অনেক ভিড় হয়, তো এই পুজোটা তো অনেকে করে না, সেই জন্য অত ভিড় ছিল না। আর সেই জন্য আমি এখানে এসেছিলাম যে একটু ভালো করে মন দিয়ে পুজো করব, কেন অনেক দিন পর গেছি মন্দির, অনেক দিন মানে যাওয়া হয়নি, সুযোগ হয়ে ওঠে না। তো আজকে গেছিলাম, খুব ভালো লাগছে মন্দিরে গিয়ে। তারপরে আমি পুজো হওয়ার পর আমার বর পুজো করলো, আর সঙ্গে সঙ্গে আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছি, যেহেতু আমরা ভিডিও ক্রিয়েটর। তো সব কিছু মুহূর্তগুলোকে একদম মানে ক্যামেরাবন্দি করে নিতে ইচ্ছে করে। তো থ্যাংক ইউ সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক, যার জন্য আমরা এই ভিডিওগুলো বানাই, কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো স্মৃতি হয়ে থেকেও যায়। তো ভালো লাগে, পরে গিয়ে দেখবো কি কি করেছি কি না করেছি, তা আমাদের ছেলে মেয়ে দেখবে। তো ছেলে মেয়ের সাথে একটা জিনিস মনে পড়ে গেল, এই মন্দির মানে ওইখানেই সামনাতেই আমরা থাকতাম। তো সেখানেই যখন ছেলেমেয়েরা ছোটো ছোটো ছিল ওদেরকে নিয়ে মন্দিরে যেতাম, খুব ভালো লাগতো। সেই জিনিসগুলো আমাকে মনে পড়ে গেল পুজো করতে করতে, ছেলে মেয়েদের মানে কথা মনে পড়ে গেল। তো মনটা খারাপ লাগছিল, কেননা মানে ছোটো ছেলে তখন আসছিলো, এখন সবাই ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, সবাই বাইরে চলে গেছে। যেখানেই থাকুক ওরা ভালো করে পড়াশোনার জন্য গেছে, যার জন্য গেছে সেটা যেন ভগবানের কাছে প্রার্থনা করি সফল হোক। সব ছেলে মেয়েরা তপস্যা করে, মা বাবারাও তপস্যা করে ছেলে মেয়েদের জন্য, কি ওদের ভালো করে মানে পড়াশোনা হোক, ভালো জীবনে উন্নত করে। এই জন্য তো পূজা পাঠ মা বাবারা করে। তো বাস, তারপরে আমি মন্দিরের বাইরে বসেছিলাম, সেখানে মন্দিরের বাইরে স্পেসটা খুব সুন্দর লাগছিলো, যার জন্য কিছুক্ষণ বসে মানে ভাল লাগছিলো ওখানেই বসে। ছেলে মেয়েদের কথা কিছু কিছু ভাবছিল, মনটা খারাপ হচ্ছিল, কিছু করার নেই, যার জন্য পাঠিয়েছি সেটাই সফল হোক ভগবানের কাছে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর তারপরে দেখো বন্ধুরা, এই যে কি সুন্দর একদোড়া ছবি নিয়ে নিলাম, তারপরে বাড়ি ফিরলাম। তো কেমন হয়েছে পুরো ভিডিওটা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো ভিডিওটাই শেষ হয়ে গেল। তো ভালো থেকো সবাই, দেখা হবে আরেকটা অন্য ভিডিও।